আমি আমার প্রীত বন্ধুর বালির ট্রিপের সব খরচ মিটিয়েছিলাম, আর সে সেটা ব্যবহার করল পরপুরুষের সাথে সম্পর্কের জন্য। আমার ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য আমি জেমার ফ্লাইট আর হোটেলের টাকা দিয়েছিলাম, সব মিলিয়ে $২,০০০ বেশি। কিন্তু জেমা আর তার স্বামীজন কখনোই এলো না। তার অজুহাত কী ছিল? সে বলল যে তারা হানিমুন করার সামর্থ্য রাখেনি, তাই সে আমার টাকা দিয়ে একটা ফ্রি ভ্যাকেশন এনজয় করল। আমি একদম ভেঙে পড়েছিলাম। ১০ বছরের বন্ধুত্ব সব শেষ। আমি তাকে খরচের হিসাব পাঠিয়েছিলাম। তার উত্তর ছিল আরও অদ্ভুত। সে আমাকে ৩ পাতার একটা আর্থিক অডিট পাঠালো, যেখানে ২০২৫ সাল থেকে আমরা একসাথে করা প্রতিটা লাঞ্চ আর গাজর ভাজার হিসাব ছিল। এমনকি আমার বাবার মৃত্যুর পর সে আমাকে যে মানসিক সমর্থন দিয়েছিল তার জন্য সে বিল পাঠাতে চেয়েছিল। সে দাবি করল যে আমি আসলে তার কাছে ঋণী। কিন্তু তারপর আমি সত্যিটা জানতে পারলাম। স্থানিক এক ফটোগ্রাফারের পেজে আমি একটা ছবি দেখলাম। ছবিতে জেমাকে বালিতে দেখা যাচ্ছিল, কিন্তু সে জনের সাথে ছিল না। সে রায়ান নামের এক ছেলের সাথে চুমু খাচ্ছিল। সে হানিমুনের জন্য আমার বিয়েতে আসেনি, সে এসেছিল প্রতারণা করতে। আমি তাকে আদালতে টেনে নিয়ে গেলাম এবং আমার সব টাকা ফেরত পেলাম। জেমা ইনস্টাগ্রামে ক্ষেপে গিয়ে আমাকে খুব বাজে কথা বলল এবং আমার পরিবারের ওপর আক্রমণ করল। তাই আমি তাকে শেষ একটা উপহার দিলাম। আমি জেমা আর রায়ানের সেই ছবিটা পোস্ট করলাম এবং তার স্বামীকে ট্যাগ করলাম। আমার ক্যাপশন ছিল, দুঃখিত বালিতে তোমাদের মিস করেছি। আশা করি খুব মজা করেছ। তার বরং বিয়েতে আসা উচিত ছিল।